সময় ট্রাভেলস টাওয়ারে আমরা টাকা দিয়েছিলাম বিদেশে মিশরে যাওয়ার জন্য। সেই মিশরে যাওয়ার কথা বলে অনেকবার আমাদেরকে মেডিকেল করাইছে, মেডিকেল করানোর পর প্রতারিত করে। আজকে তোমার ফ্লাইট, এই কারণে আমি চাকরি করতাম, সেই চাকরি করার সেই জায়গায় চাকরি ছাড়ছি, ছাড়ার পরে সেখানে ঘুরাই অফিসে যাই, তোমাদের কালকে ডেট বা পরশু ডেট, এভাবে টাকা দিছি আমি 40,000 টাকা দিয়ে। এখন বলে যে তোমার মিশন হবে না, আর সই করতে সে পারে না। সে এখন অফিসে গেলে অফিসে বলে যে তোমরা টাকা দেওয়া নাই, তোমাদের ডকুমেন্ট কি? এই জন্য আমরা এই দেশের কন্ট্রোলের কাছে আবেদন জানাই যে আমাদের টাকা এবং টাকা যেন উদ্ধার করতে পারি এবং তার জন্য মুখোশ খোলা হয়, সে যেন এই ধরনের আরো কোনো ভাইকে প্রতারিত না করতে পারে। একটা দুজন মিলে দিয়েছে মাসে 90,000 বিদেশ যাওয়ার জন্য, মিশরে যাওয়ার জন্য। গার্মেন্টস বিষয় না, আমাদের টাকা 90,000 দুজনের টাকা দেওয়া আছে, 90,000 মেডিকেল সার্টিফিকেট সব ক্লিয়ারেন্স করতেছে। আর এই টাকার মধ্যে আমাদের 80 আমাদের টাকা দেয় না, ঘুরে দিয়েছে, টাকা দেয় না। এরা অফিস বন্ধ রাখে, আর আমরা অফিস বাদ দিয়ে আমরা এসে আমাদের কাজটি করা লাগে, যেমন তারিখ মাসে আমাকে মাস এটি ঘুরে দিয়েছে। এই জন্য আমরা আজকে আসলাম এই কাহিনীটা করার জন্য। এই জন্য আপনি যদি পারেন তো আমাদের টাকাটা দেবো, আমাকে টাকাটা আমাকে দেবে, আমাকে টাকা দিলে প্রবাসের টাকা দিচ্ছে না, এরকম টাকা তো মা দিলে তো গরিবের টাকা, মার খাতে লাভ নাই, মার খাতে লাভ নাই। এই টাকাটা দিলে সবাই ভালো, সবাই বসতে পারে। এই টাকা দিলে চাকরি বাদ দিয়ে আমরা আসি, এই গাড়ি ভাড়া আমাদের জার্নি করা আমাদের কষ্ট হয়, প্রবাসে যাওয়ার জন্য আমরা এই টাকাটা দেওয়া লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রবাসে যাব, এই জন্য এক এজেন্টকে টাকা দিছিলাম, সে আমাদের টাকাগুলো মেরে খেয়ে চলে গেছে অফিস থেকে। আমরা অফিসে আসি, ঘোরাঘুরি করি, সে অফিস থেকে পালিয়ে গেছে, আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। এই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি তাকে ধরার জন্য।